আপনার এটা কথা বুঝতে হবে, তারা এটা মিথ্যা বলেছে। আমার বক্তব্যে কোনো ফ্যাক্ট, কোনো মিথ্যা নেই। আপনার কথায় কোনো ফ্যাক্ট আছে? আমার কথা মিথ্যা আপনার কথায় কোনো ফ্যাক্ট আছে? আমার কথা মিথ্যা নয়। আপনি কিন্তু ডাইরেক্ট জবাব দিবেন। আমি চাই আমার কথা কোনো মিথ্যা নেই। আপনি সত্য বলছেন? জি, আমি সত্য বলেছি। কি সত্য বলছেন একটু বলেন তো আপনাকে। আমি যে সেদিন যে মুসলিগার কথা বলেছি, মুসলিগার কথাও সত্য, এবং 17 বছর তারেক রহমান সাহেব যিনি লন্ডনে ছিলেন, নির্বাসনে থাকুক বা মুসলিগা দিয়ে চলে যাক, যেটাই হোক, উনি পালিয়ে গেছেন। লন্ডনে ছিলেন। মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আপনি কি বলবেন? দেখুন, প্রথমত আমরা একটা বক্তব্য নিয়ে কথা বলছি, একটা বক্তব্য কমেন্টস এর ভাষাটা কতটা জোরে বলা হয়েছে, কতটা আস্তে বলা হয়েছে, সেটা নিয়ে কথা বলছি। আমি আস্তে জোরে না, আমি আসছি, আমি কথায় আসছি, আপনার কথাই বলছি, সেটা নিয়ে আমরা কথা বলছি। কিন্তু আমরা যখন আমাদের উপরে হামলা করা হইলো, মারধর করা হইলো, সেটি নিয়ে আমরা সেই ব্যাপারে খুব একটা কথা বলতে শুনি নাই। এবং ঠিক তেমনি আমরা যখন মামলা করতে গেলাম থানায়, আমাদের মামলা নেওয়া হলো না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত শক্ত ভাষায় কোনো কথা বললো না যে আমাদের উপর কেন হামলা হলে সেটার তারা বিচার করে, বা যেই অন্যায়টা হয়েছে, আমাদের উপর যে সন্ত্রাসী হামলাটা হয়েছে সেটার তারা বিচার করে, এই ধরনের কোনো বক্তব্য আমরা এখন শুনি না। যাই হোক, সেই আক্ষেপের জায়গা আছে। মানে কাদের কাছ থেকে শুনেন? আমাদের কাছ থেকে না, আমি ওভারঅল বলছি। ওভারঅল, আচ্ছা, এক্স্যাক্টলি। জি, সেই আক্ষেপের জায়গা আছে। কিন্তু আপনি যে বক্তব্যটা বললেন সেটি আমরা বলছি, ওইটা কোন পরিপ্রেক্ষিতে। এই ছবিটা দেখুন, এটা হচ্ছে যেদিন কুয়েটে আপনার চট্টগ্রামের সিটি কলেজে এক শিক্ষার্থী, হতে পারে শিবির কর্মী, তার যখন পায়ের গোড়ালি কেটে নেয় ছাত্রদলের সন্ত্রাসীরা, ক্যাডাররা, তখন রাত্রেবেলায় ছাত্রদল বিভিন্ন জায়গায়, ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় তারা লেখে যে গুপ্ত রাজনীতি নিপাত যাক বা গুপ্ত রাজনীতি চলবে না। সেখানে আমি এবং ডাক্তার সমাজসেবা সম্পাদক এবি জুবাইর আমরা যাই এবং যে বলি যে ছাত্রদলের ভাইরা লিখেছেন, আমরা তাদের কর্মসূচির সাথে সংহতি জানিয়েছি। সেটা হচ্ছে আমার স্পষ্ট বক্তব্য যে আমরা সংহতি জানিয়েছি। এইটা তারা লিখেছিল কোথায়? ডাকসুর সামনের রাস্তায়, এবং তারা অনেক ক্যাম্পাসের অনেক দেওয়ালে লিখেছে। এবং এটা নিয়ে আমাদের কোনো নেতিবাচক বক্তব্য ছিল না, কারণ যে কেউ যে কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নিতে পারে। যেমন আমি একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়েছি, প্রত্যেকের পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়ার রাইট আছে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল স্ট্যান্ড হতে হবে সত্যের উপর ভিত্তি করে, মিথ্যার উপরে নয়। পলিটিক্যাল স্ট্যান্ড হতে হবে গুজবের উপর ভিত্তি করে নয়, পলিটিক্যাল স্ট্যান্ড হতে হবে ভায়োলেন্স করে নয়। তা আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড, যে কেউ পলিটিক্যাল স্ট্যান্ড নিতে পারে ভায়োলেন্স না করে, তারাই স্ট্যান্ড নিয়েছে, এবং সেই স্ট্যান্ডের সাথে আমরাও সংহতি জানিয়েছি। আমরা মনে করি গুপ্ত রাজনীতি যদি কেউ করে থাকে তাদের সেই খোলস থেকে বের হয়ে আসা উচিত। তো সেই জায়গা থেকে আমরা যে বক্তব্যটা দিতে চাই সেটি হচ্ছে যে এরপরের দিন আমরা দেখলাম যে ওদিন তারা দেওয়াল লিখন করেছে, এবং সবাই, আপনি প্রেক্ষাপটটা বলছি, সবাই সেটাকে, কেউ এটাতে খুব বেশি ক্ষোভ দেখায় না। এমনকি শিবিরের যারা নেতাকর্মী ছিল, নেতৃবৃন্দ ছিল, তারাও সেদিনে কোনো ক্ষোভ দেখায়নি। কিন্তু পরদিন যখন ক্যাম্পাসটা, এখন ক্রোনোলজিটা বুঝেন, যে আগের দিন ছাত্রদলের সন্ত্রাসীরা তারা একটা জায়গায় চিটাগাঙে, হতে পারে শিবির কর্মী, প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মী, তার পায়ের গোড়ালি কেটে নিয়েছে। পরের দিন তারা এই লেখাগুলো লিখছে, ওইটাকে ইস্যু করে। তো এইরকম পরিস্থিতিতে আমরা পরিকল্পিতভাবে বুঝতে পারছিলাম যে ছাত্রদল ক্যাম্পাসে একটা সংঘাত বাজানোর চেষ্টা করছে, মারামারি বাজানোর চেষ্টা করছে। সেই পরিস্থিতিতে ছাত্রদলের এই যে লেখনী, এটা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে টার্গেট করে, এবং সেটার পরিপ্রেক্ষিতে যাতে একটা মারামারি হয় বা সংঘাত, নির্দিষ্ট গোষ্ঠী মানে গুপ্ত শিবির, যেটা তারা যেটা বলে জামাত শিবির। তাহলে জামাত শিবির কি গুপ্ত করে? না, সেটা তো তারা প্রকাশ্যে, এটা তো তারেক রহমান সাহেব কেন বলছেন? আমি শেষ করি, জি, এটা না ক্লিয়ার করতে হবে। আমি সেটাই বলছি, তারেক রহমান সহ, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ, এবং অনেক নেতৃবৃন্দ বিরোধী দলের, সরকার দলের, তারা প্রকাশ্যেই তারা বলেছে যে জামাত শিবির গুপ্ত। এবং কি ওই দিনই ডাকসুর পিছন দিয়ে একটা মিছিল গিয়েছে রাত্রেবেলা, যে জামাত শিবির গুপ্ত, এবং ছাত্রদলের চিহ্নিত কেন্দ্রীয় নেতারা এই স্লোগানটা দিয়েছে। সুতরাং স্পষ্টভাবে ছাত্রদল এই দেওয়াল লেখন যখন তারা করে, তখন তারা এটাকে ছাত্রদল তখন শিবির বা জামাতকে বুঝিয়ে থাকে। তো সেটা আমার জামাত শিবিরকে তারা সে কোনো পলিটিক্যাল স্ট্যান্ডের বক্তব্য দিতে পারে, আক্রমণ করতে পারে, ভায়োলেন্স না করে, সংঘাতের দিকে না, যে কোনো বক্তব্য দিতে পারে, আক্রমণাত্মক বক্তব্য দিতে, সেটা নিয়ে আমার কোনো সে নাই, কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা দেখলাম যে তারা ধাবিত একটা সংঘাত বাজানোর চেষ্টা করছে, পরিকল্পিত পায়ে পাড়া দিয়ে, এই উস্কানিগুলো দিয়ে। যখন দেখছে যে কোনো ঝামেলা হচ্ছে না, কেউ উস্কানিতে, কেউ ফাঁদে পা দিয়ে, কেউ মারামারির দিকে যাচ্ছে না, তখন তারা হল সংসদের দরজায় তারা সেই এবং কি, আমি শেষ করছি, এবং কি তারা হল সংসদের ভিতরে যে লেখার চেষ্টা করে, এমনকি ডাকসুর যেই ছবিটা দেখছেন, ওই জিনিসটা যে ডাকসুর বাইরের দেওয়াল হতো, আমাদের কোনো সে ছিল না। এমনকি ডাকসুর ভিতরের দেওয়ালে তারা, যেটা মাত্র কিছুদিন পূর্বে, 4-5 মাস পূর্বে শিক্ষার্থীদের টাকায় খরচ করে, দ্রুত করতে হবে, মানে প্রেক্ষাপট এত বড় হলে তো মূল জায়গায় যাব অনেক দেরিতে। বলছি যে সেই নতুন রং করা দেওয়া, তার এটা যখন লিখে দেওয়ালটা নষ্ট করার চেষ্টা করে, তখন সেই জায়গা থেকে আমার আসলে ক্ষোভের জায়গা তৈরি হয়। এবং তার 2-1 দিন পূর্বে আমি একটা হলে গিয়েছি,
হলের প্রোগ্রামে, হলের নামটা আমি বলতে চাচ্ছি না। আপনার ক্ষোভের জায়গাটা জি, জি, আমি clear। বলছি, আমাকে তো আমি বলছি, জি আমি বলছি, শেষ করছি। তো হলের জায়গায় গেলে আমি ছাত্র শিবিরের কোনো রাজনীতির সাথে যুক্ত নই। আমি সেটা জিজ্ঞেস করি না আমি আপনাকে, বলছি, আমি জি। শেষ করছি, আমার কথাটা শুনতে হবে, আপনার শেষ করতে হবে, বাক্যটা শেষ করতে দিতে হবে, বাক্যটা অবশ্যই শেষ করতে দিতে জি, হবে। করুন। তো সেখানে, এবং আমি জামাতের সাথে কোনো রাজনীতির সাথে যুক্ত নই, সেখানে সেই হলের ছাত্রদলের এক নেতা, তিনি, আমি হলের, আপনি যখন এক একটা ইস্যু বলেন, এক একটা প্রশ্ন আসে, জি, আপনি তো শিবিরের প্যানেল থেকে নির্বাচন নো করেছেন। নো, শিবিরের প্যানেল থেকে আমি আপনি নির্বাচন তো করিনি। বললে হবে না, এটা No, no, বাস্তবতা। no, no, আমি স্বতন্ত্র নির্বাচন জি, করেছি। আপনি বলেন স্বতন্ত্র, জি, জি, কিন্তু না, বাস্তবতা আপনি শিবিরের প্যানেল থেকে No, no, নির্বাচন আপনি এটা মিথ্যাচার করছেন। আপনি সাদিক কায়েমের প্যানেলে নাই? নো নো, আমি সাদিক কায়েমের প্যানেল আপনি নির্বাচন সিঙ্গেলি করিনি। স্বতন্ত্র ইলেকশন আমি করেছেন? স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিজয়ী হয়েছি। শিবিরের যে প্যানেল ছিল সেই প্যানেলের আমি কেউ নই। আমরা বাইরে থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে আমরা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়ে আসছি, আমি এবং ডাক্তার সমাজসেবা সম্পাদক আচ্ছা, বিজয়ের। জি, বলুন। আমরা কেউ শিবিরের সাথে জি, লিয়াজু করে আপনি জিতে আসি। continue করেন, তো জি। সেখানে সেই প্রোগ্রামে আমাকে পাকিস্তানি মুসাদ্দেক স্বাধীনতা বিরোধী, যেখানে আমার জন্ম 2003 সালে, তো এই ধরনের স্লোগান দিয়ে তারা প্রোগ্রামের মধ্যে একটা বিশৃঙ্খলার চেষ্টা করে, তার 2-1 দিন আগে। তো এই জায়গাটা যখন লেখে তখন আমার ক্ষোভের জায়গা তৈরি হয়, এবং ক্ষোভের জায়গা তৈরি হলে তারা, আমার কাছে স্পষ্টভাবে মনে হয়েছে, দেওয়ালের বাইরে যখন তারা লিখেছে, আমি তখন কি করেছি, সে সাথে সংহতি জানিয়েছি, কিন্তু তারা যখন ডাকসুর অফিসের ভিতরে ঢুকে যখন লিখেছে, তখন আমি আমার পলিটিক্যাল স্ট্যান্ড আমি বলেছি, আমার বক্তব্যটা আমি রেখেছি। আপনার বক্তব্য আমি শুনেছি। জি। তাহলে তারা যে আপনাকে বলেছে, আপনি তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদেরকে আক্রমণ আমি করেছি। শেষ করি। তারা যে বলছে পাকিস্তানি, ধরেন তারা যে বলেছে আপনি জামাত শিবির, তো এটা কি ঠিক বলেছে? তারা ভুল বলেছে। ভুল বলেছে, এটা কি আপনি গ্রহণ করেন? নো, আমি গ্রহণ করার তো সুযোগ নেই। আপনি যেটা বলেছেন তারা এটা আমি আমার পলিটিক্যাল স্ট্যান্ড, আমার বক্তব্য আমি রেখেছি। তাহলে তারা বললে ভুল, ঠিক বলেনি। আপনার পলিটিক্যাল স্ট্যান্ড মানে তারা তো মিথ্যা দিয়ে পলিটিক্যাল স্ট্যান্ড হবে? তারা তো মিথ্যা বলেছে, আপনার এটা কথা বুঝতে হবে। না, তারা এটা মিথ্যা বলেছে, আমার বুঝতে হবে না, আমার আপনি আমাকে বক্তব্যে বুঝান। কোনো ফ্যাক্ট, কোনো মিথ্যা নেই। আপনার কথায় কোনো ফ্যাক্ট আছে? আমার কথা মিথ্যা আপনার নয়। কথায় কোনো ফ্যাক্ট আমার আছে? কথা মিথ্যা নয়। আপনি কিন্তু আমি ডাইরেক্ট কোনো জবাব দিবেন। মিথ্যা আমি বলিনি। চাই আমার কথা কোনো মিথ্যা নেই। আপনি সত্য বলছেন? জি, আমি সত্য বলেছি। কি সত্য বলছেন তো বলেন তো যে আপনাকে। আমি যে সেদিন যে মুসলেগার কথা বলেছি, মুসলেগার কথাও সত্য, এবং 17 বছর তারেক রহমান সাহেব যিনি লন্ডনে ছিলেন, নির্বাসনে থাকুক বা মুসলেগা দিয়ে চলে যাক, যেটাই হোক, উনি পালিয়ে গেছেন। লন্ডনে ছিলেন উনি, আপনি বলেছেন পালিয়ে গেছেন। এটা আমার পলিটিক্যাল স্ট্যান্ড, আমার বক্তব্য ছিল। যে ওদের আমাকে আক্রমণ করা হয়েছে, আমি আক্রমণের জবাব আক্রমণ দিয়ে দিয়েছি। অর্থাৎ আমাকে আক্রমণ করা হয়েছে, মানে মিথ্যা তাহলে তথ্য ওরা দিয়ে। খারাপ হলে আপনিও আমি খারাপ? fact- no, no, আমি খারাপ বলিনি, আমি এটা ফ্যাক্ট বলেছি। ওরা যে আক্রমণ তারেক করেছে, রহমান ভালো সাহেব কোনো কাজ? মুসলেগা দিয়েছিলেন কিনা? আপনি তো তারেক রহমান সাহেব মুসলেগা দিয়েছিলেন কিনা? তারেক রহমান আপনি দেখেছেন তার না, না, মুসলিকা? আপনি বলেন মুসলেগা দিয়েছিলেন কিনা? আপনি বলেন। আমি অসংখ্য ডকুমেন্টস এবং কথায় আমি বুদ্ধিজীবী এবং বিভিন্ন পত্র পত্রিকা আমি এই এটা কথা তো পড়েছি। thesis রা বলে, আপনি কি সেই লাইনে গেলেন? নো নো, আমি এটা শুনে, আমি অসংখ্য পত্রিকার ডকুমেন্টসে এই আপনি কথাটা কি সেই দেখেছি লাইনে এবং গেলেন? শুনেছি। আপনি কি সেই লাইনে গেলেন? আপনি কি বলেন, আপনি কি বলতে চান যে মুসলেগা দেননি তিনি? আপনি কি প্রেক্ষাপটটা জানেন না, কিনা আপনি সেটা বলেন। প্রেক্ষাপট আমি তো, আমার তো তাহলে পাকিস্তানি আপনি হওয়ার থানা কোনো থেকে প্রেক্ষাপট মুসলিকা নেই। দিয়ে বের হননি সেদিন? আচ্ছা। নো, আমি কোনো মুসলেগা দেইনি। অসংখ্য No, no, ডকুমেন্ট আমি কোনো মুসলেগা দেইনি। আপনি তো থানা থেকে মুসলিকা No, দিয়ে no, বের আমি হয়েছেন। কোনো মুসলেগা আপনি তো দেইনি। পুলিশ পাহারায় বেরিয়ে No, no, গেছেন। আমি কোনো তাহলে- মুসলেগা দেইনি। আমি কোনো মুসলেগা মানে দেইনি। আপনার থানায় আমি কোনো মুসলেগা তাহলে দেইনি। আপনার বিষয়টা কি দাঁড়ালো? যে থানায় আমি কোনো যে মুসলেগা ওরা দেইনি। বললে থানায় আমি খারাপ, কেন মুসলেগা আপনি দেব? বললে ঠিক। থানায় আমি গিয়েছি আইনকে সহযোগিতা করার জন্য। আমি থানায় আমি গিয়েছি, আমার শিক্ষার্থীকে মারধর করা হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলতে পারে, সেই পরিস্থিতিতে আমরা থানায় গিয়েছি। সেখানে আলোচনা করার জন্য আমরা থানায় ঢোকার সাথে সাথে আমাদের উপর হামলা হয়েছে এবং পুলিশ আমাদেরকে হাসপাতালে ভর্তি করেছে। আমরা আহত হওয়ার পরে উচ্চারণ হলে আপনারা তো লাগে কেন? না না, গুপ্ত শব্দ উচ্চারণ হলে আমার লাগলো কোথায়? আমি তো বললাম, যখন তারা গুপ্ত লিখেছে আমরা তখন স্পষ্ট ভাষায় যে সেখানের সাথে আমরা সংহতি জানিয়েছি। যখন প্রথমে তারা ক্যাম্পাসে গুপ্ত লিখেছে, ছাত্র দলের ভাইয়েরা লিখেছেন, আমরা তাদের কর্মসূচির সাথে সংহতি জানিয়েছি। এটা পাবলিক ডকুমেন্ট। আপনি তো একটা গুপ্ত বিরোধী আন্দোলন শুরু, আপনি তো অনেক বেশি আন্দোলন করেন। আমরা এটার সাথে সংহতি জানিয়েছি। আপনি তো অনেক বেশি ক্যাম্পাসে আন্দোলন গড়ে তুলেছেন, তো গুপ্ত বিরোধী একটা আন্দোলন করলে কেমন হতে পারে না? কেন দেখুন, গুপ্ত রাজনীতি ঠিক কিনা এটা জবাব দেন। দেখুন, গুপ্ত রাজনীতি হয়তো আইনতভাবে বা ফৌজদারি অপরাধ না, কিন্তু নৈতিক দিক থেকে আমি ঠিক নয়। আমি মনে করি যদি কেউ কারো রাজনৈতিক এজেন্ডা থাকে, সেটা হতে পারে ডাক্তার জাহেদ থেকে রেজাউল করিম সাহেব থেকে শুরু করে যেই হোক না কেন, বা যে কোনো সাংবাদিক হতে পারে, যেই হোক না কেন, যেই মতাদর্শের রাজনীতি করেন, তার অবশ্যই সেটা বলা উচিত আমি এই মতাদর্শের রাজনীতি করি, এবং সেটা বলে তাকে ফাংশন করা উচিত। গুপ্ত আছে আপনার অবজারভেশন কি? শিবিরের যদি কেউ গুপ্ত থাকে, তার উচিত গুপ্তর খোলস থেকে বের হয়ে আসা। যদি কেউ গুপ্ত থাকে, দেখুন, গুপ্ত বিষয়টা হচ্ছে এমন একটা বায়বীয় বিষয়, যে কাউকে গুপ্ত বলা সম্ভব কোনো প্রমাণ ছাড়াই। এই জন্য আমি কাউকে নাম ধরে বা কোনোভাবে আমি বলতে চাই না, আমি এইভাবেই বলতে চাই, ঢালাভাবে বলতে চাই, যদি কেউ গুপ্ত থেকে থাকে তার উচিত পরিচয় রিভিল করা, তার যদি কোনো শিবিরের পদবি থাকে সেটা বলে প্রকাশ্যে রাজনীতি করা। যদি কেউ থাকে, ঠিক একই কথা সত্য
সেটা একই কথা সত্য ছিল সরকারে আসার পূর্বে ডাক্তার জাহেদ সাহেব, তারপরে সাইদ আব্দুল্লাহ সাহেব, আরো যারা আছেন আপনি তাদের কিন্তু ক্ষেত্রে ছিল। ডাক্তার জাহেদের নাম বলেন, আপনি কিন্তু শিবিরের কারোর নাম বলেন না। না, আমি শিবিরের কারো কথা তখনই বলতে পারবো যখন তারা গুপ্তের খোলস থেকে বের হয়ে আসবে, তখন আমি বলতে পারবো সে গুপ্ত ছিলেন। শিবিরের কাউকে শিবিরের গুপ্ত আপনি কেউ চেনেন যখন না, বিএনপির গুপ্তদের চেনেন নাকি? শিবিরের কেউ যখন গুপ্তের খোলস থেকে বের হয়ে আসবে তখন আমরা জানতে পারবো সে গুপ্ত। ডাক্তার জাহেদের নাম আমি 12 ফেব্রুয়ারির আগে একদিনও বলিনি, কিন্তু আজকে কেন বলছি? কারণ আজকে প্রমাণিত হয়েছে তিনি গুপ্ত ছিলেন, গুপ্ত এজেন্ডা বাস্তবায়ন। আমি খলিলুর রহমানের কথা বলছি, আমি খলিলুর রহমানের কথা বলছি। খলিলুর রহমান ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন, ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন, তখন আমরা মনে করেছিলাম যে তিনি হয়তো স্বতন্ত্র জায়গা থেকে আসেন। কিন্তু আজকে যখন তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন তখন প্রমাণ হয়েছে যে তিনি ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে গুপ্তভাবে ছিলেন। আজকে যদি শিবিরের কেউ বাইরে থাকে, শিবিরের কেউ যদি আজকে যদি বাইরে থাকে এবং সে যদি গুপ্ত থাকে, সে যদি আজকে বের হয়ে আসে, সে যদি বের হয়ে আসে, তখন আমরা তাকে গুপ্ত বলতে পারবো। কিন্তু আমি এইভাবে ঢালাওভাবে কাউকে গুপ্ত বলতে পারি না। আপনি কি খেয়াল করেছেন আপনি কাউকে বলতে দিতে চান না? না, আমি আমার কথা শেষ করছি, আমাকে তো আমার কথা শেষ করতে দিতে হবে। আপনার মতো করে না, আমাকে আমার কথা শেষ করতে দিতে হবে। আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিব না? আপনি তো আমাকে উত্তর দেওয়ার জন্য ডেকেছেন, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিব। এবার থামবেন আপনি নাকি? আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আর বলেন না, আমার উত্তর দেওয়া হয়েছে। আপনি কতক্ষণ বলতে পারবেন বলেন? আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন উত্তর দিয়েছি। অন্যের বাক স্বাধীনতার প্রতি আপনি শ্রদ্ধা দেখি বলুন। আমি অবশ্যই শ্রদ্ধা দেখিয়েছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তরটা শেষ করতে দিতে হবে তো আমাকে। আরো বলুন। এটাই তো সৌজন্যতা। আমার উত্তর আরো বলুন। আমি শেষ হয়েছে, আমি বলেছি তোমার শেষ হচ্ছে। আপনার এখন শেষ হয়েছে? যে আমি অবশ্যই বলবো শেষ হয়েছে, কিন্তু আপনি তো বাবার আক্রমণ করছেন। আমি তো বললাম যে আমাকে শেষ করে দিতে হবে, শেষ করেছি। আপনি আক্রমণ শব্দটা বোঝেন? আপনি বলেছেন আমাকে আক্রমণ শব্দটা বোঝেন? আমাকে একটা প্রশ্ন করেছেন, আমাকে প্রশ্ন শেষ করার মাঝে যদি আপনি থামিয়ে দেন, আক্রমণ তাহলে তো শব্দটা প্রশ্ন বোঝেন? করার প্রয়োজন তো ছিল না। আপনি কি আক্রমণ শব্দটা আপনি বোঝেন? আমাকে প্রশ্ন করেছেন, আমার কাজ কি? আপনি কিন্তু একই কথা বারবার বলছেন। না, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনার কাজ আমার কাজ হচ্ছে বলতে থাকুন, তারপরে আমরা শেষ করব। না, আপনার যখন শেষ হবে আমাকে বলবেন প্লিজ। না, আমি বলেছি আমার শেষ, আপনি বলছেন না কেন? আমাকে একটু বলতে দেন। জি, আপনি বলেন। আবার কথা বলছেন, আপনাকে বলতে দেন। বলেন। আচ্ছা, তাহলে আপনি বিএনপির গুপ্তদের চিনেছেন, অন্তর্বর্তী সরকারের গুপ্তদের চিনেছেন। এই সাদিক কায়েমরা কি আগে শিবির করতো? সাদিক কায়েমরা তারা আপনার জানেন যে ক্যাম্পাসে তারা আমি আবার ডাইরেক্ট প্রশ্ন করি, তাহলে আমরা অন্য বিরতিতে চলে যাব। শেষ করি। আপনি যখন একজন প্রশ্ন করছেন উত্তর দিব না? আমি সেজন্যই বলছি ভাই ক্লিয়ার কাট উত্তর দেন। সাদিক কায়েমরা কি ক্যাম্পাসে শিবির করতো? যে তারা দাবি করেছে তারা শিবির করতো ক্যাম্পাসে। আপনি কি জানেন? আমি তো সেটা জানি না। আপনি কি করতেন? আমি তো একে জুলাই বিপ্লবের অ্যাক্টিভিস্ট হিসেবে, ক্যাম্পাসে অ্যাক্টিভিজম হিসেবে আমি দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভিজম করে এসেছি। এটা আপনি বলতেই পারেন, কিন্তু এর কোনো ফ্যাক্ট নেই, কোনো সত্যতা নেই। যদি প্রকাশিত হয় তখন বোঝা যাবে, ঠিক আছে।